সুস্বাদু দই চিড়ার রেসিপি শেয়ার করব একটু অন্যরকমভাবে। অনেক বেশি সুস্বাদু হয় এভাবে তৈরি করলে। তবে স্ট্রিট ফুডে এই দই চিড়াটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং ছোট ছোট অনেক রেস্টুরেন্টেও দই চিড়া অনেকে খুব মজা করে খেয়ে নেয়। তো তার চেয়েও বেশি মজা করে ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর ঘরে যা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের এপিসোডটা দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই জন্য আমি কিছু প্রিপারেশন কিন্তু করেই নিতে হবে। অনেকগুলো উপকরণ লাগবে, আমি বলবো না, দু একটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস অবশ্যই 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এবং কাঠবাদাম, কাজু বাদাম আর কুমড়োর বীজ সেটাও আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ভিজিয়ে রাখলে চিয়া সিডটা কিন্তু ফুলে ওঠে এবং অনেক নরম হয়ে যায়, সফট হয়ে যায়। আর এই বাদামটা ভিজিয়ে রাখার পর উপরে স্কিনটা ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো সব কিছু যদি রেডি করে রাখা হয় তাহলে খাবারের আগে পরিবেশন করলে বা তৈরি করে নিলেই খুব সহজে করে নেওয়া যায়। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম। টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও নিয়ে নিতে পারেন। এই টক দই, দুধ এবং ঘি, এই 3টি উপকরণের জন্যই আজকের এই রেসিপিটা অনেক স্পেশাল হয়ে যাবে। তো কিভাবে করে প্রিপারেশনটা করছি সেটা কিন্তু দেখতে হলে শেষ পর্যন্তই থাকতে হবে। এটা কিছুটা সময় নেড়ে এভাবে করে নরম করে বা ফেটিয়ে নিতে হবে। এবং টক দইটা আমি হালকা গরম করে নিয়েছিলাম মাইক্রোওয়েভে। চাইলে কিন্তু রুম টেম্পারেচারে কিছুটা সময় রেখেও দিতে পারেন। এবং চিড়ে নিয়ে নিলাম, যা আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নেওয়ার পর এটাকে পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর 20 থেকে 25 মিনিট চিড়াটা ভিজিয়ে রাখতে হবে। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, খুব বেশি পানি দিলে আবার ছেঁকে নিতে হবে। এজন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে ফুলে উঠলে একেবারে পানি সমান সমান হয়ে যাবে। আর ফল হিসেবে আমি এখানে পাকা পেঁপে এবং কলা নিয়েছি আর আনার নিয়েছি। পাকা পেঁপেটা স্লাইস করে কেটে নিয়েছি, আনারটা খুলে নিয়েছি এবং কলাটাও এভাবে করে ছোট স্লাইস করে কেটে নিতে হবে। খুব বেশি বড় স্লাইস করে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু দই চিড়ার মধ্যে খেতে বেশি ভালো লাগবে না। অন্যান্য ফলও কিন্তু এখানে দেয়া যেতে পারে, আপেল দেয়া যেতে পারে, কমলা, যে কোনো ফল এখানে দেয়া যেতে পারে। তো আমরা অনেক সময় ওয়েট লস জার্নিতে থাকি, ভাত খেতে পছন্দ করি না, তখন কিন্তু রাতের ডিনারে কিংবা সকালের নাস্তায় এইরকম একটা দই চিড়া রেসিপি অনায়াসেই রাখতে পারেন। তো এখানে পেঁপেটাও কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং কলাগুলো স্লাইস করে খুব ছোট পিস করেই কেটে নিয়েছি। সকালে যদি তৈরি করে নেওয়া হয় তাহলে বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে। এভাবে করে তৈরি করে দিলে, সাজিয়ে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে, এজন্যই সাজিয়ে পরিবেশন করতে হবে। তো 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু ঘন করে জাল করে রাখা দুধ। 2 কাপ দুধকে জাল করে আমি ঘন করে 1 কাপ করে নিয়েছি এবং তার সাথে টক দইটা মিশিয়ে নিয়েছিলাম। আর চাইলে এখানে এটাকে আরও বেশি মজাদার করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিতে পারেন। চিয়া সিডটাও কিন্তু আমাদের ফুলে উঠেছে, চিয়া সিডটাও দুধ এবং দইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। আর এখানে ঘি দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিয়ে দিতে পারেন। বাটার, ঘি অথবা গুঁড়ো দুধ যে কোনো একটা চয়েস করতে পারেন। তাহলেই কিন্তু এই দই চিড়াটা অনেক স্পেশাল হয়ে যাবে। যেহেতু আমি ঘি দিয়েছি এজন্য আমি এই দুধ এবং দইটাকে মাইক্রোওয়েভে 20 সেকেন্ড গরম করে নিয়েছিলাম। যেহেতু এখন শীতকাল এজন্য এই খাবারটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তবে যদি গরমকাল হয়
তাহলে কিন্তু ঠান্ডা পরিবেশন করতে হবে অবশ্যই। তো চিড়াটাও আমাদের ভিজে গিয়েছে। এখন উপরে দই এবং ঘিয়ের মিশ্রণটা, চিয়া সিডের মিশ্রণটা দিয়ে চিড়ার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এটাকে হেলদি করার জন্য আমি চিনি ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ বা পরিমাণ মতো। আর আরও বেশি সুস্বাদু করতে চাইলে অবশ্যই গুঁড়ো দুধটা দিতে পারেন। মিশিয়ে নেওয়ার পর মধু দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। তো আমাদের আজকে এই দই চিড়াটা মিষ্টি হবে দই, মধু এবং কলা আর ফলের কারণেই। খেজুরও দেবো আমরা। খেজুর এবং কলা থাকলে চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না দই চিড়াতে। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারাই কেবলমাত্র মিষ্টিটা দিতে পারেন, আর তা না হলে কিন্তু মিষ্টি দেওয়ার কোনোই দরকার নেই, চিনি দেওয়ার কোনোই দরকার নেই। এখন আমরা পরিবেশন করে নেব সবগুলো উপকরণ উপরে ছড়িয়ে। যে বললাম যে কোনো ধরনের ফল কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন। বাচ্চারা অনেক সময় এমনি এমনি ফল খেতে পছন্দ করে না, এভাবে করে ডেজার্ট আকারে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা খেতে। আমাদেরও কিন্তু অনেক সময় ডেজার্ট খেতে মন চায়, ঝামেলা করে তৈরি করতে মন চায় না, কিন্তু এইভাবে করে সহজে যদি দই চিড়াটা তৈরি করে নেওয়া যায় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। কষ্ট করে যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর উপরে কিন্তু অবশ্যই ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কুমড়োর বিচি নিয়েছিলাম কয়েকটা, আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। খেজুর ভিজিয়ে রাখার পর একেবারে ছোট ছোট স্লাইস করে কেটে দিয়েছি। এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে দিয়েছি কারণ আমি চিনি দেইনি, খেজুর, কলা এবং এই ফলের মিষ্টিতেই কিন্তু আজকের এই ডেজার্টটা মিষ্টি হয়ে যাবে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু নতুন ধরনের এই দই চিড়াটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।